আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমরা আসছি আমার ছোট বোনের শ্বশুর বাসায়, কারণ আজকে হচ্ছে আমাদের ছোট্ট পরীর বার্থডে। আমি ভেবেছিলাম হয়তো আমাদের এবার বার্থডেতে যাওয়া হবে না, বাট ফাইনালি আমরা যেতে পেরেছি। আমরা হচ্ছে একবারে অন টাইমে গিয়েছিলাম। তো যাওয়ার পর কিছুক্ষণ পর সবার সাথে কথাবার্তা হয়, কথাবার্তা শেষ করে আমরা হচ্ছে খেতে বসে পড়ি। সেই দিন অনেক গরম ছিল, রোদ ছিল। অনুষ্ঠানটা হচ্ছে ওদের ছাদেই করা হয়েছিল। তো আমরা সবাই হচ্ছে খেতে বসে পড়ি। বার্থডে অনুষ্ঠান, বাট ওরা হচ্ছে সব আইটেমই করেছিল, দেখে মনে হচ্ছিল যে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে আসছি। তো যাই হোক, আমি হচ্ছে এখানে সুন্দর করে খাচ্ছিলাম। ফ্রাই রোস্ট, বোরহানি, এগুলো সব ছিল। তো আমি হচ্ছে সুন্দর করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে হচ্ছে একটু জর্দা খেয়ে নিলাম। জর্দাতে এই মিষ্টিগুলো আমার খুবই পছন্দ। আমার মতো কার কার এই মিষ্টিগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিন আমি হচ্ছে একটু জর্দাও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রুমে চলে আসি। আর এই যে আমাদের বার্থডে গার্ল এখানে বসে বসে হাড় খাচ্ছিল। দেখে কিন্তু সবাই ওকে মাশাল্লাহ বলবেন। আর ওর মাথায় যে মুকুটটা ছিল এটা ছিল হচ্ছে ওর মায়ের। ওর মাকে বিয়ের টাইমে এটা দিয়েছিল। এরকমই হয় হয়তো, যে মায়ের জিনিস সব কিছুই মেয়েরা ইউজ করতে পারে, বা মায়েরা মেয়েদেরকে পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকেও কিন্তু এটা পড়ানোতে অনেক সুন্দর লাগতেছিল। ও হচ্ছে দুষ্টুমি করছিল আর খাচ্ছিল। তারপর আমরা বিকেলের দিকে একটু হাঁটতে বের হই। তখন আকাশটা এরকম মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো, খুবই ভালো লাগতেছিল আর অনেক বাতাস ছিল। আমরা যখন ওর বিয়ের টাইমে আসছিলাম তখন এরকম দুই পাশে হচ্ছে সরিষা ক্ষেত ছিল, বাট এখন বর্ষার সিজন বলে সেই পাশে হচ্ছে পুরো পানিতে একদম ভরে গিয়েছে। দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এরকম রাস্তা হাঁটতে বা ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা হচ্ছে বাসায় এসে দেখি ওর সাথে হচ্ছে সবাই ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। তো অনেক গরম থাকার কারণে আর ওর সেদিন ঘুমও হয় না ঠিক মতো, হচ্ছে অনেক বিরক্ত করতেছিল, ছবি তুলতে চাচ্ছিল না, শুধু কানাকাটি করতেছিল। তো ওর মা হচ্ছে বারবার ওকে নিয়ে ছবি তুলতেছে, বাট ও মানে পছন্দ করতেছিল না। আসলে বাচ্চারা এরকমই হয়, অন্য দিনের চেয়ে বাসায় মেহমান থাকলে বা কেউ আসলে একটু বিরক্ত করে। এমনিতেও মাশাল্লাহ অনেক ছবি তুলে বা পোজ দিতে জানে, বাট সেদিন ওর কাছে কিছুই ভালো লাগতেছিল না, সেজন্য বিরক্ত করতেছে। যেহেতু এখনো দাঁড়াতে পারে না, সেজন্য হচ্ছে পিছন দিয়ে গিয়ে ওকে ধরে রাখা হয়েছিল যাতে ও পড়ে না যায়। তারপর আমরা সবাই হচ্ছে এখানে একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। ওরা হচ্ছে ওদের দুই বোন, দুই বাচ্চাকে নিয়ে হচ্ছে এখানে ছবি তুলছে, বাট আব্দুল আহাদ কোনো মতেই হচ্ছে ছবি তুলবে না, সেজন্য ঘাটটাকে এভাবে ঘুরে রাখছিল। তো যাই হোক, এখানে হচ্ছে কেক নিয়ে আসা হয়েছিল, এখন কেক কাটা হবে। কেকগুলো অনেক সুন্দর হয়েছিল। তারপরে হচ্ছে শিফাকে নিয়ে আসা হয়েছে কেক কাটার জন্য, বাট শিফা হচ্ছে ওর এই মামাকে ছাড়া কারো কোলে যাবে না। তো ওর মামা হচ্ছে ওকে একটু পরপর নিয়ে হচ্ছে ঠান্ডা করে ওর মার কাছে দিচ্ছিল। তো শেষ পর্যন্ত ওর মাকে নিতে পেরেছে, নিয়ে হচ্ছে কেক কাটার জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছিল। তো আমার বোনের হাজব্যান্ড হচ্ছে এখানে রেডি হতে সময় পায় না, কারণ বেচারা অনেক কাজ করেছে, অনেক দায়িত্ব ছিল। তো এইভাবেই ও চলে আসছে। তারপর আর কি, তারপর ওরা মিলে সবাই মিলে হচ্ছে কেক কাটছিল, আমরা ক্ল্যাপ করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেন। বাই বাই, আল্লাহ হাফেজ।